একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালাই গেছে, যদি খারাপ কিছু ঘটে সেই দায়টা তো আমার উপর পড়বে নাকি? আরে আলিয়া তো হোটেল বয়ের কাছে বয়ফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছে। ভাব কি বিশ্রী অবস্থা। কিন্তু হুট করে তো আমি রুমগুলো ছাড়তে পারবো না, আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। নো এক্সকিউজ, ব্যাগ গুছিয়ে এক্ষুনি বিদায় হবা। তোমার জন্য আমি আমার কোম্পানির গুডউইল নষ্ট করব না। কিরকম আবার কি? একজনের বয়ফ্রেন্ড হুট করে চলে আসছে, আর কয়েকজনের যে বয়ফ্রেন্ড আসবে না সেটার কোনো গ্যারান্টি দিতে পারবি তুই? আচ্ছা না, এখনো ফেরিনি। ফোন করেছিল, বলেছে আসতে নাকি দেরি হবে। যাক ভালো হয়েছে। তাহলে এই ভাগে আমি তোমার সাথে একটু পরামর্শ সেরে নিই। কি ব্যাপারে? খুব তো বলেছিলে যে আমার ভাই আমাদের জন্য কিছুই করে না। এই যে নাও, এই ছবিটা দেখ। কি এটা? রাশার জন্য। পছন্দ হয়েছে তোমার? অসম্ভব। কেন? এই ছেলে পছন্দ হওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ, টাক মাথা, যার মাথায় একটা চুলও নাই। কোনো সমস্যা নেই, চুল দিয়ে কি হবে? আমার মাথা ভর্তিতে চুল, তাতে তোমার কি লাভটা হয়েছে শুনি? চোখের আরাম হয়েছে আমার। আরে তোমার চোখের আরাম দিয়ে তুমি সবার চোখের আরাম বিচার করছো কেন? তোমার মেয়ের তো একে পছন্দ হলেও হতে পারে। আরে ভালো ফ্যামিলির ছেলে, টাকা পয়সাও ভালো আছে। আরে শুধু টাকা পয়সা কেন, হাতি ঘোড়া থাকলেও এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। তুমি এই কথা বলছো? তোমার মেয়েকে ছবিটা দেখাও, তোমার পছন্দ না হোক, তার তো পছন্দ হতেও পারে। অসম্ভব। এই আবার শুরু করলে, এরকম করলে তো তোমার মেয়ের বিয়েই হবে না। না হলে না হবে, তাই বলে এমন ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না। তারপর কিন্তু নাক কাটা যাবে, বুঝবে তখন। ভয় দেখায়ও না, আমার মেয়ে তেমন না। আজকে আমি আফ্রিকে বাসায় ডেকেছিলাম। কেন? খোঁজ খবর নিলাম আফ্রি এই ব্যাপারে কিছু জানে কিনা। কি বলেছে আফ্রি? না, জানে না। রাশা যদি এমন কিছু করতো তাহলে আফ্রি নিশ্চয়ই জানতো। তুমি যখন আমাকে পালিয়ে বিয়ে করেছিলে, তোমার বান্ধবী বুবলিও তো সব জানতো। হ্যাঁ, কিন্তু তোমার মা বাবা আমরা পালানোর পরে যখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো, কি বলেছিল বুবলি, মনে আছে? তো মনে থাকবে না কেন? বুবলি বলেছিল আমি কিছু জানি না। হ্যাঁ, তো এখনো কিছু বুঝতে পারছো না? চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। আরে বাবারে, ভুলই তো করে ফেলছি। ভুল তো মানুষেরই হয়। তুমি কি কখনো ভুল করো না? একটু মাফ করে দাও না, তাইলেই তো হয়। শোনো, ভুল আমিও করি, অন্য মানুষও করে, কিন্তু তুমি যে ভুলটা করছো সেটা মাফ করার মতো না। ছি, আমার অসহ্য লাগতেছে, যাও তো এখান থেকে। আমার মনে হয় খুব সুখ লাগছে আরেকজনের আন্ডারওয়্যার পরে বসে আছি। বাবারে, খুইলা যে ফেলবো, একটা জায়গা তো পাইতে হবে। ওপেন এয়ার কেমনে খুলবো? হ্যাঁ, ভুল তো ভুলই, মাফ করে দাও না প্লিজ বাবু। ভুল তো ভুলই, মাফ করে দাও না প্লিজ বাবু। ভুলে যাও না ব্যাপারটা। মানে আমি বুঝলাম না, শার্ট প্যান্ট বা অন্য কিছু হলে ঠিক ছিল, কিন্তু আন্ডারওয়্যার, তুমি কেন অন্য একজনের আন্ডারওয়্যার পরে আসছো বলো তো? আবার এক কথা, এইবার কিন্তু আমার মেজাজ খারাপ হইতেছে। খবরদার, তুমি তোমার মেজাজের ধমক আমাকে দিবা না। তুমি অন্যায় করছো, তুমি চুপ করে থাকো। ওকে, এক আন্ডারওয়্যারের জন্য যেহেতু এত ঝামেলা হইতেছে, কালকে থেকে আমি আন্ডারওয়্যারই পরবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি তো আসছিলাম তোমার সাথে ডেট করতে, বাট যখন শুনলাম যে তুমি অন্য একজনের জিনিসপত্র পরে আসছো, আমার না রুচি উঠে গেছে তোমার উপর থেকে। থাকো তুমি। আরে দাঁড়াও, বসো বসো।
এত কষ্ট করে আসছি, একটু প্রেম ভালোবাসা করি, তুমি এমনি এমনি তো যাইতে পারো না, এটা তো ফেয়ার না। শোনো, ফেয়ার পেতে হলে না কেয়ার করতে হয়। আগে নিজে ফেয়ার থাকো, তারপর অন্যের কেয়ার করো, তারপরে আমার সামনে আসো। কেয়ার খুবই করলাম না বাবারে। শোনো না, এই এলিনা, শালা রাতুলের বাচ্চা, মেজাজটা খারাপ হচ্ছে। ফোনটা নিজের টাকাতে কিনছো? কিনে তো নিছি আমি। নিজে আগে ফোন কিনো, তারপর ফোনটা পাবো, বুঝছো? সামান্য একটা ফোনের প্রতি তোমার এত দরদ, এই দরদ যদি তোমার আমার প্রতি থাকতো তাহলে আমাদের সম্পর্কটা এতদিনে টিকে যেত। কবে ছোট লোক? আরে বিয়ে শাদীর ব্যাপার বললেই কি হয়ে যায় নাকি? হ্যাঁ, বলেছি যে মেয়ের জন্য পাত্র দেয়, ব্যাস। এই একদম ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। তোকে আমি মেয়ের জন্য ছেলে দেখতে বলেছি, ছেলে দেখ। শোন, খবরদার বলে দিচ্ছি, এই জাতীয় কথা তুই আমার সাথে বলবি না কখনো, খবরদার না। কি ব্যাপার, কথা বলতে বলতে ফোন কেটে দিলে যে? আরে বলো না, এতদিন আত্মীয় স্বজন সবাই মানে মেয়ের বিয়ের জন্য আমাকে পাগল করে দিয়েছিল। এখন আমি বললাম যে মেয়ের জন্য পাত্র দেখ, বলে কিনা ছেলে কোথায় পাবো। দেখলে তো, আত্মীয় স্বজন নিয়ে খুব বড়াই করতে। এখন দেখলে তো, সময়ে কাউকে পাওয়া যায় না, কেউ কারোর জন্য কিচ্ছু করে না। আমার কাউকে লাগবে না, আমার মেয়ের বিয়ে না আমি বুঝবো। তো পাত্র পাবে কোথায়? পাত্র কোথায় পাবো মানে? সবাই কোথায় পাত্র পায়, প্রয়োজনে আমার মেয়ের জন্য আমি ছেলে জন্ম দিব। ছেলে ছেলে জন্ম দিবে? পাগল নাকি? এই পাগল হয়ে গেল? হ্যাঁ, নিজে নিজে ছেলে জন্ম দিবে? মেয়ের বিয়ে নিয়ে একটা মাথা খারাপ হয়ে গেছে। ওই যে 11টা। হ্যাঁ শিওর। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে বললি কাজ হয়ে যায়। হ্যাঁ, তোর ডেজার্ট। এই দুটো জুস এখানে না, ওই যে দেখতেছেন না দুইটা মেয়ে, ওখানে দিয়ে আসে। তারপর বস। আচ্ছা শোন, আমি তোর একটা কথা বলি। হ্যাঁ, এই সব কিছু ছাড়া তুই এমন একটা কিছু কর যা দিয়ে তুই 2 টাকা কামাইতে পারবি। আমার টাকা কামাতে হবে কেন? আমার বাপের কি টাকা কম আছে? আমি যা কাজ করি সব নিজের নামের জন্য করি, আর কিছুই না। বুঝতে পারছি, বাট সবার বাবারই না টাকা পয়সা থাকে, তাই বলে কি আমরা কিছু করব না? আমাদের নিজে থেকে তো উচিত কোনো কিছু করার। এই যে দেখ আমাদের অর্ককে, অর্ক মিউজিশিয়ান হইতে চায়, তার জন্য কেউ কম কষ্ট করতেছে? ও অনেক কষ্ট করতেছে। ও মিউজিশিয়ান হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, ও কিন্তু ট্রাই করে যেতেছে। ও 2টা টাকার জন্য এরকম দাঁড়ায় দাঁড়ায় গান করতেছে। আমি তোরে এইটাই বুঝাইতেছি। নিজেদের খুব বুঝিস সবারটা। নিজে কি করিস? একা 9টা 5টা চেম্বার খুলে বসছিস, 9টা 5টা শেষ করেই তো তুই তোর ওই আড্ডাতেই চলে আসিস। মানুষ যখন চেম্বার করে তুই তখন আড্ডা দিস। তাও তো আমি তো কিছু না কিছু করতেছি, আমি তো বেকার না, তাই না? ইনফ্যাক্ট আমাদের ব্যাচের মধ্যে কেউ বেকার না, তুই শুধুমাত্র বেকার। তুই নাকের মধ্যে তেল দিয়া খালি ঘুরে বেড়াস। শোন, তোদের এই যে এত রকমের কমপ্লেন আছে না আমার নামে, সব শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। মানে কি দোস্ত, তুই কি আলাদিনের চিরাগ টিরাগ পাবি নাকি? মনে কর পেয়ে গেছি। এই স্টুপিডের মতো হাসছিস কেন? মানে তুই পায়ে যাবি, বুঝছিস? তুই পায়ে যাবি আর ওই চিরাগ দিয়ে তো সব কিছু হয়ে যাবে। হাসবি না, তোর হাসি দেখলাম আমি গা জ্বলতেছি লিটারালি। ঠিক আছে, আসলে আমরা খাইতেছি, তুই কুল থাক। আচ্ছা সরি 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 দোস্ত, খা 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 প্লিজ। মামা তুমি এদিকে কি করো? আমি এদিকে ওই যে বরযাত্রী আসবে তাকে নিয়ে আমি ভিতরে প্রবেশ করবো, সেই জন্য দাঁড়ায় আছি অপেক্ষা করুন। সিরিয়াসলি বিয়ের শাদীর দাওয়াত ধরছো? ও বিয়ের শাদীর দাওয়াত ধরলে ওইখানে যদি গান গাই তাহলে একটু বাড়ায় দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে বাড়ায়, তাই না? ওইটা আমি ট্যাক্সি না, টাকা তো আমার। তোমাকে এখানে গানের ব্যবস্থা করে দিয়ে ভুল তো আমি করছি, তাই না? ভূতে গিলাইছিল আমার, এই জন্য তোমার আমি এনে এইভাবে খোঁচা মেরে কথা বলতেছো মামা, মানে একটা দিন 10 মিনিট দেরি করছি তাই এরকম প্যাচার মতো মুখ বানায় রাখছো। অন্যদিন যে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি গান গাই, মানুষ রিকোয়েস্ট করলে যে ইচ্ছা মতো গান গাই, সেগুলো তো কিছু না। তখন মুখ আওয়াজ বের করো। কি আওয়াজ বের করবো? আমি আমার কোনো আওয়াজ দরকার নাই। আমি একটা কথা তোমার বলে দেই,
অর্ক, আমি ক্ষমা চাই, এই সমস্ত তোমার ধান্দাবাজিগুলো বাদ দাও। এবার লেট করে আসলে আমি তুমি পারবো না আসলে। তাহলে এই কথাটা তো ফোনে বললেই পারতা, আমার আর কষ্ট করে এত জ্যাম ঠেলে এখানে আসা লাগতো না, বাসায় বসে ঘুমাইতা। দাদা, বিত্রী মানুষ পাবলিক অপেক্ষা করতেছে, সে কখন থেকে কা কা করতেছে, কখন গান চুরিব, কখন অর্কর গান চুরিব, কখন অর্ক মেয়ার গান চুরিব। আমরা তো পাবলিক মারবো। এতে চল, শোন, ঠিক মতো গান গাবি। আমি কিন্তু তোর বাপের শালা, তোর না, বুঝছো মামু? আসো আসো, জ্যামটা বাদ, চল বেঁধে চল। চলে আসছে আপনাদের অর্ক, চলে আসছে। আর্টিস্ট হওয়ার কি ফায়দা দেখছিস? মানে যে যাই করতেছে মনোযোগ কিন্তু ওর দিকে। হ্যাঁ, ও মনোযোগ তো ওর দিকেই থাকে, কারণ ও গানটা খুব ভালো করে জানে। ও যদি গানটা ভালো করে না জানতো তাহলে মানুষ কেন কুত্তা ওর গান শুনতো না। ও প্লিজ, মানে অপমান করতেছিস, ভাবতেছিস কি আমি বুঝি না? অপমানের বোধ আমার মধ্যে নাই। আমি একদিন ধরে অপমান করে কথা বলবো, আমি জাস্ট বোঝাইছি। কেমন গাইতেছে? মানে পোলাটা যতই অঙ্গ ছিল, মানে যতই আমি বিচোদনে গানই দেই আমি, কিন্তু গানের ব্যাপারে পুরো ঠিকঠাক, মানে বিউটিফুল। একদম ঠিক বলেছো তুমি। দিমন্টু মামা এতটা বুদ্ধিমান যে ওর করে আমি কবে বাইর করে দিতাম, কিন্তু বাইর করে নিয়ে জানো, তাহলে আমার রেস্টুরেন্টের চাঙে উঠবো, ব্যবসা বন্ধ হয়ে যাবো। আরে ডোন্ট থিঙ্ক, কোনো ব্যাপার না, টেক ইট ইজি। ভালো কাজে এরকম হইতেই পারে, কোনো ব্যাপার না। আরে তানসেন যখন গান গাইতে হয়, মেঘের থেকে বৃষ্টি ঝরতো, আর তুই তো একটা গ্লাসটা ফালাই দিত, কোনো ব্যাপার না। টেক ইট ইজি, টেক ইট ইজি। পম 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 পম। না না না, আমি একদম নিশ্চিত এটা আইওয়াশ। আরে আইওয়াশ হবে কেন? আরে তোমার মেয়ে আমার আর তোমার চোখে ধুলো দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। আচ্ছা, বোকা বানাবে কেন? যাতে করে তুমি আর আমি ওই ছেলেটিকে আর সন্দেহ না করি। আবারও? তা না হলে একদিন ছেলের সাথে একদিন মেয়ের সাথে সে বাড়িতে আসবে কেন? তার মানে হলো ছেলেটা ওর বন্ধু, মেয়েটা ওর বন্ধু। মানে তোমাকে না বোঝানোই গেল। আচ্ছা ঠিক আছে, পরে আমি তোমার কাছ থেকে বুঝে নেবো। এখন তো বেডরুমে যাও। কারণ আমি বেডরুমে যাবো কেন? তুমি না কোনো কিছু হজম করা শেখোনি। তোমার মেয়ে যদি বুঝতে পারে যে তার আপন বাবা তাকে নিয়ে উল্টাপাল্টা সন্দেহ করছে, তখন কি হবে ভেবে দেখেছো? না তো। এই এখন যাও, তুমি যাও, মেয়ের মতো করে বাইরে দাঁড়িয়ে থাকো। দরজা খুলতে আর বলিস না, যে বাড়িতে তো আমার বিড়ালের উপদ্রব বেড়েছে। রান্নাঘরে এতক্ষণ বিড়ালের সঙ্গে যুদ্ধ করছিলাম। ও এই বাইরে দাঁড়িয়ে আসিস কেন? ভিতরে আই আপু। ও আপনি এসেছো? ও তো আসতে চায় না, ওকে জোর করে নিয়ে আসছি। খুব ভালো করেছিস। তো মা, তুমি কি চাটা খাবে? না আন্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা উপরে যাও। ঠিক আছে। ঘটনা কিন্তু আমার কাছে সন্দেহজনক হয়ে উঠছে। কি কোন ঘটনা? আরে তোমার মেয়ে নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা করে বাসায় এসেছে। কি কি ধরনের পরিকল্পনা? বুঝুনি? আরে তুমি যেমন আমার হাত ধরে যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তোমার বান্ধবীকে ঘুম পাড়িয়ে রেখে, তোমার মেয়েও এই জন্য ওর বান্ধবীকে নিয়ে এসেছে। জি না, আমার মেয়ের মাথায় আমার মতো গোবর নাই। আমি বাজিয়ে দেখেছি আমার মেয়েকে, এমনি এমনি চাকরিতে ঠকিনি। এসবে মন দেবে না বলেই আমার মেয়ে
চাকরি করছে। যত বুঝলাম না কিছু এত ভালো তারা বুঝতে কেউ এসব ফেসবুকিং করা বন্ধ কর না, রুমে চল ঘুমাবো, কালকে সকালে আবার অফিস আছে। ঘুমাবি মানে তুই কি আমাকে ঘুমাতে নিয়ে আসছিস? হ্যাঁ, তোর তোর মন খারাপ ছিল, আমি ভাবছি আমার সাথে থাকলে তোর ভালো লাগবে। কিন্তু তোর কথা শুনে সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার বাসায় কাঁথা বালিশ কিছু নাই, তুই আমাকে এখানে নিয়ে আসছিস তোর সাথে ঘুমাইতে, কারণ আমার বাসায় তো কাঁথা বালিশের অভাব। তার মানে কি তুই কি হোল নাইট জেগে থাকার প্ল্যান নিয়ে আসছিস? হ্যাঁ, তোর বাসায় আসছি মানে তো তোর সাথে আড্ডা দিব, সারা রাত গল্প করব, জেগে থাকবো। আফরিন দোস্ত, আমার না সম্ভব না, আমার অনেক সকালবেলা উঠতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে অফিসে যেতে হয়। আমি যদি এখন তোর সাথে আড্ডা দেই না, আমি কালকে অফিসে শিওর যেতে পারবো না। তুই একটা কাজ কর, তুই যদি একা একা টাইম স্পেন্ড করতে চাস এখানে বসে বসে টাইম স্পেন্ড কর, আমি ঘুমাতে গেলাম। হ্যাঁ শোন, কাজ কিন্তু আমারও কাল আছে। তাই? হ্যাঁ। আপনার কি কাজ? আমি আমার এনজিও দাঁড় করাবো, তাই কয়েকজনের সাথে মিটিং আছে। আফরি ওয়েট, মানে তুই কিসের সাথে কি কম্পেয়ার করতেছিস? আমি একটা জব করি 9 to 5, আমার জবের সাথে তোর কার সাথে মিটিং, এটা কম্পেয়ার করলি? কার সাথে দেখা করতে যাচ্ছি মানে? আর আমি যার সাথেই দেখা করতে চাই না কেন, কাজের জন্যই তো যাচ্ছি, এমন না তো আমি প্রেম করতে যাচ্ছি। আচ্ছা বাবা, মানলাম তোর কালকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুই কাজ কর, তুই ওদের সাথে মিটিং টিটিং কর, কিন্তু এখন আমি ঘুমাতে যাই, বিকজ আমার ঠান্ডা মাথায় 6 ঘন্টা যদি না ঘুমাই আমি কালকে না এফোর্ট দিতে পারবো না কাজে। তাহলে কাজ করতো, তুই তোর গেটের চাবিটা দে। চাবি দিয়ে কি করবি? বাসায় চলে যাবো। তুই কি পাগল হয়ে গেছিস? এখন এত রাত্রেবেলা তুই একা একা রাস্তা দিয়ে হেঁটে যাবি? তুই জানিস এত রাত্রেবেলা যদি একা দিয়ে হেঁটে যাস তোর কত কিছু হতে পারে? তোর আইডিয়া আছে কি হতে পারে? আমার আইডিয়া আছে মানে? আর আমি কবে রাস্তা দিয়ে একা একা রাত 2টার দিকে বাড়ি ফিরছি? আমি কি করে বলবো? আমি কি করে বলবো মানে কি? বুঝতে পারছি আফরি, তুই এখন এই কথা সেই কথা এইসব আজেরা কথা বলে না সারাটা রাত পার করার ধান্দা করতেছিস, ঠিক না? কিন্তু আমি আসলে তোর এসব আইডিয়া খুব ভালো করেই বুঝি, আর এখন আমার সে টাইম নাই, আই হ্যাভ টু স্লিপ। উফ, তুই না সায়না থেকে 2 ডিগ্রি বেশি আছিস উপরে। সায়নাই না তোর জন্য পারফেক্ট। আমার দিকে না চাপে নিজেটা বলিস না কেন, সায়না তোকে একদম সোজা রাখতে পারে। সোজা রাখবি মানে? আমি বাঁকা কোন দিকে? টেপ দিয়ে মেপে তোকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব যে তোর কোন জায়গাটা বাঁকা, ঠিক আছে? আজকের জন্য গুড নাইট, তুই ভালো মতো ফেসবুকিং কর, ঠিক আছে? বাই। আমি বিলটা চেয়েছি ভাইয়া, আমি যখন খাওয়া শেষ করে একবারে বিলটা দিতে বলবো তখন নিয়ে আসবো। এটা ধরেন, আর একটা কফি নিয়ে আসবেন। ওকে। এই তোমাকে আমি কতবার বলছি এরকম ছাগলের মতো কাশবা না, তোমার কি যক্ষা হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি তুমি অনেক বেশি রেগে আছো, ঠিক আছে, তুমি রাগ করবা, এটাই স্বাভাবিক, জায়েজ। আমি রাগ করার মতোই কাজ করছি। না না, আমি রাগ করবো কেন? আমার রাগ করার সাজে? আমি তো ওয়ার্ল্ড ফেমাস একজন সিঙ্গারের সাথে প্রেম করি না, তো সিঙ্গার তো এরকমই হয়, একটু লেট করে আসে, আর তা যদি না করে তাহলে কি তাদের প্রেস্টিজ থাকে? আর হবে না বাবু, প্লিজ, আই এম সরি। জান শোনো, যেদিন থেকে তোমাকে আমি ইয়েস বলছি তারপরের দিন থেকে আমার সাথে সেম ঘটনা প্রতিদিন হচ্ছে। তুমি আমাকে সত্যি করে বলো তো, এটা কতদিন কন্টিনিউ করবো তুমি? আসলে হয়েছে কি, কালকে রাতে না বুঝছো একদম কারেন্ট ছিল না, আর মশার এত অত্যাচার, একটু ঘুমাইতে পারিনি, বিশ্বাস করো একবারও চোখের পাতা এক করতে পারিনি, যে কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে। দোষটা তো আমার না, বলো এটা কি আমার দোষ? তুমি যেন কবে সকালবেলা ঘুম থেকে ওঠো আর টাইমলি ঘুমাইতে যাও বলো তো? আসলে বেবি অনেক দিনের অভ্যাস, তো অভ্যাস মানুষের দাস, কথায় আছে না? এটা অভ্যাস না, এটা একটা বদ অভ্যাস, আর মানুষ চাইলেই তার অভ্যাস চেঞ্জ করতে পারে, কিন্তু তুমি সেটা চাও না। এখন পর্যন্ত আমি 2টা কফি খেয়ে বসে আছি আর একটা অর্ডার করছি, তুমি তাও আসতেছো না। একটা কেন, 1000টা বদ অভ্যাস চেঞ্জ করে ফেলবো তোমার জন্য, কি বলো তুমি এগুলো? তুমি কি এক্সপেক্ট করো আমি তোমার জন্য খাবার রেডি করে বসে থাকবো তুমি বলার আগে? হ্যাঁ একদম না, আমার মতো মানুষের এরকম কিছু দাবি করা একদম অন্যায়। আমি এখনই অর্ডার করতেছি, দাঁড়াও। এই ভাইয়া মেনু কার্ডটা দিয়েন তো। কারণে অকারণে সার করবেন না, গালির মতো শোনায়। তেল আমাকে না দিয়ে ক্লায়েন্টকে দেন, আর যদি না পারেন রিজাইন লেটার জমা দেন।
আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার দুটি চোখে। প্রিয় ভাই ও বোনেরা, আমি ডেটিং এ যাচ্ছি। ডেটিং এ যাওয়ার পর আমি বাইচা থাকবো না, মরে থাকবো, সেটার জন্য আপনারা সবাই আমাকে একে একে ফোন দিয়ে যাবেন।